হ্যালো দর্শক বন্ধুরা, আজ আমি ঢ্যাঁড়সের দো পেঁয়াজা করছি। এটা ভেন্ডির দো পেঁয়াজাও বলে। এটা করতে ঢ্যাঁড়স তো নিয়েছি, পেঁয়াজ লাগছে দু রকম ভাবে। ঢ্যাঁড়স নিয়েছি 350 গ্রাম, ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর কেটে নিয়েছি। এরকম 1.5 থেকে 2 ইঞ্চি মাপের এই ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি। বড় টুকরো করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। দই নিয়েছি 4 টেবিল চামচ, কুচনো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের, টমেটো বাটা নিয়েছি দুটো মিডিয়াম সাইজের, অল্প কিছু ধনেপাতা কুচি নিয়েছি, একটা ছোট টমেটো এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা নিয়েছি 8টা, পরিমাণ মতো নুন নিয়েছি, হলুদ 1 চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আমচুর পাউডার 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ, 2 চামচ নিয়েছি ধনের গুঁড়ো, হাফ চামচ নিয়েছি আমি জোয়ান, আর দুটো শুকনো লঙ্কা। এই রান্নাটা সর্ষের তেলে করছি। প্রথমে এই ঢ্যাঁড়সটা আর পেঁয়াজটা আমি ভাজবো। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেবো। এতে এই সময় কিন্তু নুন হলুদ আমি কিছুই দেব না। ঢ্যাঁড়সে প্রথমেই নুন দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঢ্যাঁড়সগুলো জল ছাড়তে থাকবে আর রান্নাটা ঠিকঠাক হবে না। ওই জন্য এইভাবে তেলেতেই ভালো করে এটা ভেজে নিতে হবে। এরমভাবে আস্তে আস্তে নেড়ে নেড়েই ভাজতে হবে, সমানেই নাড়তে হবে ঢ্যাঁড়সটা, যাতে কোনো একটা দিকে না বেশি দাগ হয়ে যায়। ভালো করে ভেজে নিয়েছি। এইবার আমি এই ঢ্যাঁড়সটাকে নামিয়ে দিলাম। এর মধ্যেই পেঁয়াজগুলোকে নেড়ে নেব। এই পেঁয়াজটা ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের দরকার হয় না, অল্প তেলেই ভাজা হয়ে যাবে। এই পেঁয়াজ সমানেই নাড়তে হবে, যাতে কোনো একটা দিকে না পুড়ে যায়। একটু হালকা দাগ হয় সব পেঁয়াজে, তাহলেই এটা খুব সুন্দর দেখতেও হবে আর খেতে তো ভালো হবেই। এই দেখুন একটু হালকা দাগ ধরতে শুরু করেছে পেঁয়াজে। এইবার এই পেঁয়াজটা হয়ে গেছে, আমি পেঁয়াজ নামিয়ে দিচ্ছি। এই ঢ্যাঁড়সের পাশেই এই পেঁয়াজটা আমি নামিয়ে দিলাম। 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, জোয়ানটা দিয়ে দিলাম। জোয়ানটা একটু ফুটতে শুরু করেছে, এবার লঙ্কা দুটো দিয়ে দিলাম। প্রথমে এই পেঁয়াজ কুচিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, মিনিট 2 লাগলো পেঁয়াজটা ভাজতে। এখানে শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কার পরিবর্তে গোলমরিচও দিতে পারেন। এর মধ্যে রসুন বাটাটা দিলাম, আদা বাটাটা দিলাম, দিয়ে এইটাও একটু ভালো করে এর সঙ্গে ভেজে নেব, যাতে এই আদা রসুনেরও কাঁচা গন্ধটা কেটে যায়। ভাজা হয়ে গেছে, টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম। টমেটো বাটা দিলাম, ভালো করে কুচিয়েও দিতে পারেন, তাতেও ভালো হবে। টমেটো বাটাটা দিয়ে নেড়ে নিচ্ছি, টমেটোর কাঁচা গন্ধটাও যাতে কেটে যায়। হ্যাঁ, টমেটোটা দিয়ে একটু নাড়া হয়ে গেছে। এইবার এর মধ্যে মশলাগুলো দেব। পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা দিচ্ছি, ধনের গুঁড়োটা দিলাম, শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে কষতে হবে মশলাটা। দেখুন মশলা ভাজা হয়ে গেছে, তেলটাও বেরিয়ে আসছে। খুব সামান্য জল দিলাম, জল দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা ধনেপাতা কুচি দেবো এর মধ্যে, আর অল্প একটু রাখবো রান্নাটা শেষে দেওয়ার জন্য। দিয়ে এটা একটু কষে নিচ্ছি। হয়ে গেছে, এইবার আমি এতে ফেটানো দইটা দিয়ে দেবো। দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা একদম কমিয়ে দেবে। দইটা কিন্তু দুবারে দেবো, একবারে দেবো না। একবার দিয়েছি, আর একবার দিয়ে দিলাম। এইবার গ্যাসটাকে জোর করে দিলাম। দইটা আমার পুরো মেশানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে মশলাটা তৈরি হয়ে গেছে। পেঁয়াজ আর ঢ্যাঁড়স এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশিয়ে একটা ছোট টমেটো দিলাম। এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দিলে দেখতে খুব সুন্দর হয়, একবারে রেস্টুরেন্ট ধাবাতে যেরকম দেখতে লাগে সেরকম দেখতে হয়, এই জন্যই দেওয়া। আর বিশেষ কিছু না। চাপা দিয়ে রাখবো মিডিয়াম টু লোয়ের মধ্যখানে, মিনিট 4-5 রাখলেই তৈরি হয়ে যাবে। এটা নেড়ে চেড়ে একটু দেবো।
রান্নাটা তৈরি হয়ে গেছে। এই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর এই আমচুর পাউডারটা দিয়ে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম, ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। বাহ, খুব সুন্দর এর গন্ধটাও বেরিয়েছে। দিয়ে এটা মিনিট 2 চাপা দিয়ে রাখলেই তরকারিটা তৈরি হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে, এটা একদম পরিবেশনের জন্য তৈরি। আমি এতে ধনেপাতা দিয়েছি, কাসুরি মেথি দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর গন্ধ হয়, খেতে খুবই ভালো হয়। এতে আমি আমচুর পাউডার দিয়েছি, তার পরিবর্তে লেবুর রস দিয়েও কিন্তু খেতে খুবই ভালো হয়। খুবই টেস্টি একটা রেসিপি, রুটি পরোটা এসবের সঙ্গে খুব ভালো লাগে খেতে। ভালো থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।